নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রোজকার মতো ঠিক টাইমে পৌঁছে গেছি। এবার টাকার পালা আজকের প্রতিযোগীদের, আজকের মা লক্ষ্মীদের। প্রথমে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে একটু আলাপ করে নিই। প্রথমে শিপ্রা। নমস্কার দিদি, আমার নাম শিপ্রা বিশ্বাস, আমি হাবড়া উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি আলু কাবলি, ঝালমুড়ি এগুলো আমাদের দোকান আছে। আলু কাবলি, হ্যাঁ, ঝালমুড়ি, হ্যাঁ। উফ, কি ভালো ভালো সব খাবারের নাম বললো। হ্যাঁ, ঝালমুড়ি, তারপরে আপনার অনেক মানে পেয়ারা মাখা, ছোলা মাখা, বিভিন্ন জিভে জল। বাহ, তুমি নিজেই বানাও? হ্যাঁ, বাড়িতে নিজে আমি বানাই আর আমার হাজবেন্ড বানায়। আমি আলু কাবলি বিক্রি করো? আমি ওই আমার ছেলে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ে, ওই প্রাইমারি স্কুলে আমি বিক্রি করি। ও, স্কুলের সামনে? হ্যাঁ, স্কুলের সামনে আমি বিক্রি করি। তো আমরা কি আজকে শিপ্রাকে ছেড়ে দেবো শুধু গল্প শুনে? না না, আলু কাবলি আর ঝালমুড়ি খাওয়াবো দিদি। ও ঠিক আছে, খাবো। আসছি তোমার কাছে আবার। হ্যাঁ, পিঙ্কির কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম পিঙ্কি শীল, আমি ঠাকুরনগর থেকে আসছি। আমি গাড়িতে হকারি করি, শিয়ালদা টু বনগা। ট্রেনে? ট্রেনে। আচ্ছা। আর সকালবেলায় 11টার সময় বেরোই ট্রেনে, 5টা পর্যন্ত করি। 5টা থেকে আবার রাত 10টা পর্যন্ত ফলের ব্যবসা করি। কোথায়? বিশ্বরপাড়া, কোদালিয়া। আচ্ছা, মানে ট্রেনে 5টা অবধি, তারপরে আর ট্রেনে কেন নয়? ট্রেনে আর করি না, কারণ আমার ওই যে দোকানটা আছে, সেই দোকানে ফল নিয়ে বসতে হয়, আমি একা। এবার আমার 3টে বাচ্চা, আর কেউ নেই। বাড়ি ঢুকতে ঢুকতে রাত 1:30 বেজে যায়। রাত 1:30? আরে বাপরে, আর বাচ্চারা কার কাছে থাকে? ওরা একাই থাকে। এখন যখন বেরোচ্ছি তখন রান্নাবাড়ি করে রেখেই আমি আসছি। আবার যদি শেষ হয়ে যাচ্ছে তখন ওইটুকুনি বাচ্চা রান্না করে খায়, ওরাই নিজেরাই বানিয়ে নেয়। আচ্ছা, তোমার কাছে আসছি পিঙ্কি, আমাকে আরেকটু ডিটেলে শুনতে হবে পরে তোমার কথা। রেখার কাছে আসি। নমস্কার দিদি, আমি রেখা পুরকাইত, আমি এসেছি দক্ষিণ 24 পরগনা রাজপুর থেকে। আমি একজন হাউস ওয়াইফ। বাড়ির নানান কাজ নিয়ে সারাদিন ব্যস্ত হয়। আচ্ছা, গুড। শম্পার কাছে আসি। শম্পা, হ্যালো। নমস্কার দিদি। নমস্কার। আমি কাশীনগর রায়দি বয়সী গ্রাম থেকে এসেছি। রায়দিঘিতে থাকো? ও, আমি এই যে ডিমের ট্রে দিয়ে, পানা দিয়ে, নারকেল ছোবড়া দিয়ে হাতের কাজ করি। দারুণ। আসছি তোমার কাছে, খুব ইন্টারেস্টিং জিনিস, দেখতে হবে। ফার্স্ট রাউন্ডে যে টাকার খেলাগুলো হয়, ভাল লাগে দেখতে? হ্যাঁ দিদি, সবাই অনেক টাকা পাচ্ছে, দেখতে ভাল লাগে না? হ্যাঁ, আজকে তোমরাও পাবে। ফার্স্ট রাউন্ডে খেলবো ওদের 4জনকে নিয়ে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে শিপ্রার কাছে আরেকবার আসি। তোমার এই ঝালমুড়ির দোকান, এইটা কবে থেকে শুরু করলে? আলু কাবলি। দিদি আমার হচ্ছে হাজবেন্ড সেন্টারিং কাজ করতো কেরালাতে, তাই সেখানে মানে ওই বাইরে রডের কাজ করতো। ও, রডের কনস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা করতো। ওটা করতে করতে হঠাৎ হচ্ছে সেই রডের কুচি কেটে চোখের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে অনেক অসুবিধা হয়। 1 মাস হসপিটালে ভর্তি ছিল ওইখানে, কেরালাতেই। হ্যাঁ, 1 মাস ভর্তি ছিল। তখন আমাদের খুব অসুবিধা হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, হয়েছিল 2টো বাচ্চা নিয়ে। তখন তো ছোট ছিল, তখন দোকান ব্যবসা করতাম না দিদি। তারপরে 1 মাস 1.5 মাস পরে বাড়ি আসলো। এবার কি করে খাবো, এবার তো একটা কিছু করে খেতে হবে। তখন ওই দুজনে আলোচনা করে বললাম যে কিছু একটা করে তো খেতে হবে, বাঁচতে হবে বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের তো বাঁচাতে হবে। তখন ওই ঝালমুড়ি, আলু কাবলি এই নিয়ে তখন অল্প অল্প করে নিয়ে ওই যেতাম স্কুলে বাচ্চাদের। এই থেকে আমাদের ঝালমুড়ি, আলু কাবলি বিক্রি হচ্ছে। এটা কতদিন হলো? আপনার ওই লকডাউনের পরে, লকডাউন শুরু হলো তারপরেই থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমার ঝালমুড়ির নাম হয়ে গেছে তো? হ্যাঁ, নাম আলু কাবলির নাম হয়ে গেছে। হ্যাঁ, নাম হয়েছে। বাচ্চারা সবাই এখন আলু কাবলি, ঝালমুড়ি খুব সুন্দর। আমিও তো বাচ্চা, দেখে বুঝতে পারো। হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ, এসব দেখলে কি স্থির থাকা সম্ভব? হ্যাঁ, আমরাও তো মানুষ নাকি? ওদিকে দেখো অবস্থা সবার মুখে। তো তুমি এইগুলো বানিয়ে তুমি আর তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমি আর দুজনে হাজবেন্ড এসেছেন? হ্যাঁ, ওই তো হাজবেন্ড এসেছে, ছেলে মেয়ে এসেছে। নমস্কার। ছেলে আর মেয়ে? হ্যাঁ, ওরা মা পুচকে পুচকে তো। কত বয়স ওদের? ওদের একজন ক্লাস 5-এ পড়ে আর একজন ক্লাস 3-তে পড়ে। একজন 11 বছর, একজন 9 বছর। ওকে,
ওর নাম কি ওদের? একজনের নাম মাহি বিশ্বাস, একজনের নাম রকি বিশ্বাস। মাহি আর রকি? হ্যাঁ। ওরে বাবা রে, এ তো পুরো রকিং ব্যাপার। তোমরা দেখো লাখ টাকার লক্ষ্মী লাভ? হ্যাঁ, আমি প্রতিদিন দেখি। কোন রাউন্ডটা ভাল লাগে? গানের রাউন্ড। গানের রাউন্ড। নাচা যায় বলে না? টুনি আন্টি আসে বলে। টুনি আন্টি। আর রকির কোনটা ভাল লাগে? আমারও টুনিকে। তোমরা টুনির ফ্যান আর আমাকে ভাল লাগে না? ঠিক আছে, হ্যাঁ, তোমাকেও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা যখন ব্রেকে যাব তখন এই ঝালমুড়িটা আমরা টেস্ট করব। হ্যাঁ, তার আগে আমি ঠিক করে কথা বলতে পারছি না, আমার আত্মার শান্তির জন্য ওটা দরকার। তোমাকে জিজ্ঞাসা করি, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও শিপ্রা, কি করবে? দিদি আমি 1 লাখ টাকা পেলে আমার এই দোকানে কিছু জিনিস কিনবো। ওকে, মানে ধরুন ওই একটু লাইট লাগাতে হবে, একটু লাইট না গেলে তোমার কি ওই ঠেলা দেওয়া চাকা দেওয়া দোকান? চাকা দেওয়া ভ্যান সিস্টেম। হ্যাঁ, ওটা হচ্ছে একটু ব্যাটারি কিনতে হবে, একটা লাইট না লাগালে হচ্ছে না দিদি, রাত্রেবেলা অসুবিধা হচ্ছে, টর্চ জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। ওই একটু করবো, আর হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে তো হচ্ছে না দিদি, তাই আমি ভেবেছি যে কিছু টাকা মেয়েদের যেমন নাইটি, চুড়িদার, শাড়ি, ওইগুলো কিছু কিনে, হ্যাঁ ওইগুলো কিনে আমি পাড়ায় পাড়ায় যে বিক্রি করব, মানে হচ্ছে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করব। ওকে, তো এটাই প্ল্যান। হ্যাঁ দিদি, খুব ভালো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো চটপট তোলো তো, নিচে খুন্তি চালাও। না হয়নি, আটকে যাবে সব নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, ভেরি গুড। মা ঠিক করে করো। একটু ওজনটা ফিল করো, ওজনটা ফিল করো। না, সব টাকা পড়ে যাচ্ছে তো। তোমার দিক থেকে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও, এক ঝটকা মারো, ঝটকা মারো, যা সব পড়ে গেল। ভালো উঠতো। ঢোকাও না, আগে ঢোকাও। ওজনটা ফিল করো টাকার। হ্যাঁ তোলো, ঝটকা মারো। 200, 400, 2000, 300, 310, 20, 30, 40, 2340 শিপ্রার স্কোর ফার্স্ট রাউন্ড। আমি পিঙ্কির কাছে আসি। তুমি বললে যে সকাল 11টা থেকে বিকেল 5টা অবধি ট্রেনে হকারি করো, আর বিকেল 5টা থেকে আবার রাত 10টা অবধি ফলের দোকান করে তোমার বাড়ি ফিরতে 1টা। তোমার 3 সন্তান। এসছে ওরা? হ্যাঁ এসছে। ওই যে কোথায়? ওই তো বড় মেজো ছোট এরম করে বসে আছে। আমি বড়, তারপর? আর আমি মাঝখানে ছোট, তারপর ওই যে মেজো। ও, আর তোমাদের নাম কি? আমার নাম অর্জুন হালদার। অর্জুন। ভাইয়ের নাম? বিকি। হ্যাঁ, বিকি। বিকি, বিকি হালদার। আচ্ছা, আর ওর লক্ষ্মী হালদার। লক্ষ্মী। এই তো লক্ষ্মী লাভ তো তোমার হয়েই গেছে। নাইস। তো ওরা তিনজনের মতো থাকে, কারণ এমনি সারাদিন কি করছে টরছে? সারাদিন বলতে কি নাচের ক্লাসে বলা আছে, যদি কোনো কিছু অসুবিধা হয় ফোন করবে। স্কুলেও বলা আছে। ওরা নাচ শেখে? আমার মেয়ে শেখ। ছেলেরা শেখে না? না, ছেলেরা শেখে না, ছেলেরা শুধু পড়াশোনাই শিখছে। ও, আর কিছু করাচ্ছ না ওদের? বেশি পেরে উঠিনি, মেয়েটাকেই যা একটু শিখাচ্ছি। আচ্ছা। কেন ও তো পরের ঘরে যাবে, তা আমি তো বুঝেছি আমার দিক দিয়ে, তা আমি চাচ্ছি ও কিছু একটা শিখে থাকুক, যে ওর ভবিষ্যতে যদি কাজে লাগে। আর তোমার দিক দিয়ে কি বুঝলে? এই যে সারা জীবন কষ্টেরও পড়ে গেলাম। কিসের কষ্ট? না, আমি জন্ম হয়েছিলাম যখন, তখনই আমার মা আমাদের ফেলে রেখে চলে গেছিল। কেন? জানি না, হয়তো বাবার মার মনে বনিমালা হচ্ছিল না, তাই জন্য চলে গেছে। আমি আর আমার একটা ভাই আছি। আমি 5 বছর, আমার ভাই 1 মাস, তখনই চলে গেছে। সেই থেকে আমরা কষ্ট কি জিনিসটা সেটা আমি ভালো বুঝি। মানে একটা যদি ভাত যদি নিচে পড়ে থাকে, সেই ভাতটা তুলে খাওয়ার মতন আমার সেটুকু বাবা শিক্ষাটা দিয়েছে, যে ভাত নষ্ট করবি না, ভাতের মর্ম একদিন ঠিকই বুঝবি। আর সত্যি আমাদের জীবনে অনেক কষ্টই হয়েছি আমরা 2 ভাই। মানে লোকের এঁটো ভাত পর্যন্ত টুকিয়ে খেয়েছি। তাই আমি চাই যে আমার ছেলে মেয়ে না করুক। তারপর তুমি বড় হলে, ভাই এখন কি করে?
ভাই অটো চালায়। অটো চালায়? কোন রুটে? ও চালাচ্ছে ওই আগরপাড়া সোদপুর আচ্ছা, ওইখানটা। মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি হচ্ছে সোদপুরি। সোদপুরে বাপের বাড়ি। আর তুমি বিয়ে করে ঠাকুরনগরে গেছি, ওখানে আমি ভাড়া থাকি এখন নিজের মতন। ওকে, তো তোমার মানে যাকে বিয়ে করেছো তিনি এখন কোথায়? সে বিয়ে করে চলে গেছে। কেন? হয়তো আমার দিক দিয়ে কোনো কিছু কমতি ছিল। তোমার তো 3 সন্তান, তারই সন্তান, তো তার এই 3টে বাচ্চা তোমার কাছে রইলো, তিনি চলে গেলেন? হ্যাঁ, 3টে বাচ্চাই আমার কাছে রেখে ও চলে গেছে। তারপরে তিনি এখন কোথায়? সে এখন এই দত্তপুরে থাকে। তো তুমি কিছু লিগালি আইনত কোনো স্টেপ নিলে না? সত্যি কথা বলতে কি, আমি একটা কথা মনে করি যে আমি নিজে ভালোবেসে যখন রাখতেই পারিনি, তারে আমি ওই আইনে তারপরে কোনো কেস খামারি এসব না করে আমি রাখতে চাইনি। সে যদি সুখী থাকে আমাকে ছেড়ে থাকুক, আমি আমার এই বাচ্চা কটা নিয়েই আমি সুখী থাকবো। সে তো বুঝলাম, এটা তো দার্শনিক কথা হলো, অনেক বড় মনের পরিচয় দিলে, সেটা ঠিক আছে, কিন্তু 3খানা সন্তানকে বড় করার তো একটা চাপ আছে, তার তো আর কিছু না হোক একটা খরচ খরচা আছে। যে সময়টা আমার দরকার ছিল ওর বাবাকে কাছে, সেই সময়টা ওরা পার করে নিয়েছে। সে তো বটেই, ইমোশনালি তো পাইনি, সেটা তো মেনেই নিচ্ছি, কিন্তু ফিনান্সিয়ালি হ্যাঁ, সেটাও তো একজন বাবার দায়িত্বের মধ্যেই পড়ে। আমার বড় ছেলের মুখে এইটুকু শুনেছি যে ও যখন ঠাকুমার বাড়ি যায় তাহলে ওর বাবার সঙ্গে কিন্তু রাস্তায় দেখা হয়। তার নিজের বাবা একবারও কিন্তু ছেলেরা ডাকে না। তিনি খুব অদ্ভুতই মানুষ, তার মানে ডাকিয়ে ওরা জিওরও করে না যে তোরা কেমন আছিস, কি তোর বোন কেমন আছে। আমার মনে হয় তুমি ইচ্ছা করলে আইনের সাহায্য নিতে পারো। তোমার ওদের 3জনকে অর্থনৈতিক যে সাপোর্টটা দেওয়ার কথা, সেটা তো ওনার দেওয়ারই কথা, তো সেইটা তো তুমি চাইতেই পারো, সেটা আমাদের অধিকারের মধ্যে, তোমার অধিকারের মধ্যেই পড়ে। তোমার এই দোকানে কি বিক্রি করো আমি একটু দেখি, আমার পছন্দের কিছু পাই কিনা। গোল্ডেন চেন, গোল্ডেন দুল, সব সিটি গোল্ডের গ্যারান্টি আছে, 6 মাসের গ্যারান্টি আছে। ও টিপের পাতা, বাহ, আর শাখা পলা, এইগুলো কি সুন্দর। এই যে সবুজ রঙের পলা, 7 মাসে সবাই সবুজ চুড়ি পরে না, সেই জন্যই। ওকে, নাইস। একদিনে কত বিক্রি হয় তোমার? ধরো বাজার যদি ভালো হয় তাহলে 2000 টাকাও ইনকাম করতে পারি, আর যদি বাজার না খারাপ ভালো হয় তাহলে ধরো 200 টাকা 100 টাকাও হয় না। সেরকম বাজারের উপরে ডিফারেন্স। এই টিপের পাতাগুলো কত দাম? আমি এগুলো বেচি 10 টাকা করে। ও, এক একটা 10 টাকা? হ্যাঁ, এটা করে বার করবো। যতগুলো আছে আমি নিয়ে নেবো, ঠিক আছে, শোটা হয়ে যাক তারপরে। তুমি যদি আজকে না, এমনি চাই না, আমি কিনেই নেবো, অনেকগুলো নেওয়ার আছে আমার, সেগুলো আমি সব তোমার থেকে কিনবো। ওকে, আজকে যদি তুমি 1 লাখ টাকা পাও, কি করবে, কি প্ল্যান? প্ল্যান তো আমার একটাই, যে নিজস্ব একটা দোকান করব। আচ্ছা, ভাড়া বাড়ি থাকি, এমনকি যেটা দোকান আমার সেটাও ভাড়া, কেন ছেলেরাও আছে, ওদেরও একটা ভবিষ্যৎ করা লাগবে, সেই জন্য ভেবেছি একটা দোকান করব আর কিছু মাল ফেলবো। দোকান ভাড়া নেবে? ভাড়া নাই, চাচ্ছি যে আমি কিনেই নেবে। আচ্ছা, কিন্তু 1 লাখ টাকায় সেটা হবে? এবারে নিজেরও তো কিছু জমবে। আচ্ছা, তারপরে সেইটা এটা মিলিয়ে টিলিয়ে আমি চেয়েছিলাম যে একটা এই একসঙ্গে একটা টাকা পেলে তোমার সুবিধা হবে ওটা করতে। বাহ, দেখা যাক। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, হ্যাঁ 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 হ্যাঁ, তোলো তোলো তোলো, যা যা পড়ে গেল, সব পড়ে গেল। হ্যাঁ, হচ্ছে। এবার এক ঝটকা মারো, আস্তে করে, এই তো হয়েছে। এরকম করে হবে। আবার জোর করো। কাঠে ঘষে নিচে জড়ো করে তোলো। হ্যাঁ হ্যাঁ, নিচে 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 ঢুকে নি। না, ওখানে টাকা নেই। সামনের দিকে সরে এসেছে, সামনের দিক দিয়ে টেনে নাও, বাঁ দিক দিয়ে টানো। এক জায়গায় জড়ো করো, এক জায়গায় জড়ো করো, হচ্ছে, আরো টানো। হ্যাঁ, এবার নিচে খুন্তি ঢোকাও। টানো, আরো টানো, আরো, হ্যাঁ, তোলো তোলো তোলো, যা পড়ে গেল, সব পড়ে গেল। আবার আছে, অনেক টাকা আছে, আরো নিচে নিচে, আরো, হ্যাঁ, ঢোকাও, ঝটকা মারো। এই তো হয়েছে। এই যা, $200, $400, $200, $600,
70, 80, 90, 1300, 310, 1310। দুজনের খেলা হলো, বাকি দুজনের সঙ্গে আলাপ আর গল্প হবে ব্রেকের ওপারে। আর ব্রেকে আমরা কি করব বন্ধুগণ? ঝালমুড়ি খাবো। ইয়েস। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ ঝালমুড়ি খেয়েছি আমরা ব্রেকে, শিপ্রার বানানো ঝালমুড়ি। আর খেলা তো দেখেইছেন পিঙ্কি আর শিপ্রার। এবার আলাপ করব ভালো করে একটু রেখার সঙ্গে। হ্যাঁ, তুমি বললে হাউসওয়াইফ, গৃহবধূ, সারাদিন নিশ্চয়ই বাড়ির অনেক অনেক কাজ থাকে, কাজের চাপ থাকে। সারাদিন কাজের মধ্যেই কেটে যায় পুরো। কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার স্বামী, আমার একটা বাচ্চা আর আমার শাশুড়ি মা। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড মার্বেলের কাজ করে। কেউ এসছেন বাড়ি থেকে? হ্যাঁ, আমার স্বামী এসছে, আমার বাচ্চা এসছে। কোথায়? ও নমস্কার। বাচ্চা কই? ওই যে। আচ্ছা, ও তোমাকে খুব ভালোবাসে, মানে আচ্ছা। সব সময় বলবে যাক। মা তোমার লক্ষ্মী লাভ হয়ে যাচ্ছে, তুমি দেখবে না, আমি যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকি। ওর নাম কি? ওর নাম রিক পুরকাইত। রিক, তুমি আমার ফ্যান না টুনির ফ্যান বলো? তোমার? আমার তো। ঠিক তো? প্রমিস তো? টুনির না তো? না। থ্যাংক ইউ, আই লাভ ইউ রিক। ওকে, তোমার গল্প একটু বলো রেখা। ম্যাডাম, আমার 2017-তে বিয়ে হয়। আর তখন আমার শরীর খুব ভালো ছিল। তো হঠাৎ করে দেখছি আমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। কেন, কি হয়েছে? তারপরে আমি একটা ডাক্তার দেখাই, ভালো একটা ডাক্তার দেখিয়ে তখন অনেক রিপোর্ট পালা হলো। তো অনেক রিপোর্ট করে তখন আমার ধরা পড়লো যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। হ্যাঁ ম্যাম, আমার 2023-এ আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ওকে। ডাক্তার বললো, আমাকে বলেনি, আমার হাজব্যান্ডকে বলেছে যে ওনার এরকম ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তা তুমি কি ওনাকে ভালো একটা বেটার জায়গায় চিকিৎসা করাতে পারবে? বাইরে চিকিৎসা করতে গেলে অনেক টাকা পড়বে, তুমি কি পারবে? আমার হাজব্যান্ড বলে আমি তো এই কাজ করে খাই, তা আমি যথাসাধ্য চেষ্টা করব। তখন যে ডাক্তার আমাকে দেখেছে সেই ডাক্তার বলল তুমি এত মানে দিনমজুরি খেটে তুমি পারবে না ওনার চিকিৎসাটা করতে, আমি রেফার করে দিচ্ছি, তুমি কলকাতা মেডিকেলে ওনাকে দেখাও। তো যখন কলকাতা মেডিকেলে আমাকে দেখানো হলো, ওখানকার ডাক্তার দেখলো, তখন আমি জানতাম না আমার এরকম বড় একটা রোগ হয়েছে। ওখানকার ডাক্তার অ্যাডমিট করে নিল, আমাকে ভর্তি নিয়ে নিল। আমার কন্ডিশন এতটাই খারাপ, মানে চলার শক্তি আমি হারিয়ে ফেলছি। প্রথম ওষুধটা খেতে আমি পুরো মানে কি বলবো, মানে হাত পা পুরো আমি প্যারালাইজ বলা না, শুধু শ্বাসটুকুনে মানুষ চলে, আমি ওরকম হয়ে গেলাম। তখন আমার মানে এতটাই মানে গা গরম, জ্বর, মানে সবাই ভাবতো মানে আমি আর বাঁচবো না। মানে আমি নিজেও ম্যাডাম ভেবেছি যে আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় বাঁচার আশা শেষ এখানেই হয়ে গেল। যখন ওই ওষুধটা খেলাম, মানে নিজের শরীরে এত কষ্ট হতো না, কি বলবো, মানে হাত পা সব পড়ে গেছিল ম্যাডাম আমার। মানে মানে ভাবতাম যে মনে আমি মরে গেলে মনে হয় এদের থেকে অনেক শান্তি পাই। ব্যথা কষ্টতে আমি ঠিকভাবে দাঁড়াতেও পারি না, আমার সিটটারে এত কষ্ট হয় ম্যাডাম। সে কষ্ট আমি ভুলবো না গো। এখন কি আগের থেকে একটু বেটার আছো? একটু ভালো হলো ম্যাডাম, 1 মাসও হয়নি আমাকে আবার বোন ম্যারো টেস্ট দিয়ে দিয়েছে, যেটা শিরদাঁড়াতে মানে কি বলবো এরকম বড় বড় সুই হবে, ডিরেক্টলি কোনো অবশ টবশ কিছুই করবে না, পুরো এই শিরদাঁড়ার ওর ভেতরে পুরো মতন করে ওখানে ওইগুলো টেস্ট হয়। ওতে করে আমার শরীর আরও খারাপ হয়ে গেলো, যে দেবো উঠে একটু বসতে পারতাম, মানে 1 মাসের মতন একটু ভালো হয়েছিল, ও হয়ে আরও শরীর আমার খারাপ হয়ে গেল।
1 মাস একটু ওষুধপালা খেয়ে একটু ভালো হয়, তারপরে এখন ওই রিপোর্টের ওপরই সব কিছু হয় ম্যাডাম। মানে মাঝে মধ্যেই টেস্ট করা? হ্যাঁ, মাঝে মধ্যে না, আমার মানে 1 মাসের মধ্যে ডাক্তার আমার সাথে কথা বলে, আগে রিপোর্ট দেখে তারপরে কথা বলে, রিপোর্ট ছাড়া ডাক্তার কোনো কথা বলে না। আজকে 1 লাখ টাকা পেলে কিছু করবে, কি প্ল্যান? আমার আগে তো শরীরে চিকিৎসার জন্যই ম্যাডাম দেখাবো, কারণ ডাক্তার অনেক রিপোর্ট দেয় যেগুলো আমি করতে পারি না। টেস্ট দেয়? হ্যাঁ, টেস্ট দেয় যেগুলো হয় না সবসময়, কি টাকা তো হয়ে ওঠে না। না, তোমার এমনিতে কি করতে ভালো লাগে? কোনো রিসেপশনের বসার বা এরকম যদি কোনো কাজ হয় আমার খুব ভালো যদি লাগে। তোমার লেখা আঁকা এরকম হ্যাঁ। কোনো কাজে যদি তোমার ইন্টারেস্ট, লেখালেখি, বিশেষ করে লেখালেখি বাড়িতে বসে করতে পারবে, একটু রোজগার করতে পারবে, আমার মনে হয় সেরকম কিছু ট্রাই করো। হ্যাঁ, যেটুকু সময় পাচ্ছ, শরীরটা সুস্থ লাগছে, কিছু একটু মানে কিছু না পাওয়ার থেকে 5 টাকা পেলেও তো সেটা বেশি, তাই না? হ্যাঁ। চলো খেলাটা খেলে নি, এস। রেখা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সব এক জায়গায় করো, এক জায়গায়। হ্যাঁ, করেছে। এবার নিচে খুন্তি ঢোকাও। ঢুকে তোলো, যা, তোলো, তোলো, তোলো। যাচ্ছে। বাঁ দিক থেকে তোলো, বাঁ দিক থেকে নিয়ে আসো কাছে। ঠিক আছে, তোলো। আস্তে করে ঢোকাও। হ্যাঁ, আবার তোলো, আবার তোলো। তুলে দাও। ভেরি গুড। এরকম আবার এক জায়গায় করো, এক জায়গায় করো। না, এক জায়গায় করো, এক জায়গায় করো, এক ফিল জায়গায়। করো, টাকার ওজনটা ফিল করো। তোলো। হ্যাঁ, হয়েছে। আবার এক জায়গায় করো, তোলো। ও 500, 700, 30, 40, 50, 60, 70, 2970। রেখা স্কোর গুড, হাইয়েস্ট এখন অবধি। এবার আসবো শম্পার কাছে। শম্পা বললে অনেক ফেলে দেওয়া জিনিস দিয়ে তুমি নানান রকম ঘর সাজানোর জিনিস বানাও, হাতের কাজ করো। কতদিন ধরে করছো এটা? আমার 14 বছর বিয়ে হয়েছে, 13 বছর করছি। মানে বিয়ের পর থেকে করছো? মানে বিয়ের পরে ইন্টারেস্টটা হলো কেন? আমি এসে দেখেছি যে আমার যা আমাদের বাড়ির পাশে সবাই এই কাজটা করে। ওকে। তা আমি তারপর কিছুদিন শিখতে আমিও শুরু করে দিয়েছি কাজ। তারাও এটা করেন? হ্যাঁ। কি একটু ব্যাপারটা দেখি আমি। এটা কি? এটা ডিমের ট্রে। হ্যাঁ, ডিমের যে খোলা, ডিমের যে ট্রেটা, ওগুলোকে মোল্ড করে জল দিয়ে ভিজিয়ে, আর ওটা ওদের মেশিন আছে। আচ্ছা, মেশিনে ফেলে এই জিনিসটা তৈরি হয়। এটাও হয় এই যে। এটা কি কাজে লাগে? এটা বলছে বাইরে সাজানোর কাজে লাগে। বাইরে চলে যায়, এদিকে কোনো কাজ হয় না। আচ্ছা, হ্যাঁ। এই একটা বানিয়ে কত টাকা? 1 টাকা। 1 টাকা? হ্যাঁ। একটা বানিয়ে 1 টাকা? হ্যাঁ। এটা কি? ওটা পানা, কচুরি পানা। হ্যাঁ, যে খালে যে বড় বিলিতি পানা হয়, এই যে পানা এনেছেন ওটা, তারপরে সুই দিয়ে এটা আমরা করি। এইটা কি? কোনটা? এটা নারকেল ছোবড়া। তুমি এর উপরে এই নারকেল যখন যে কাজটা আসে তখন করি। এখন এইগুলোকে ডিজাইন করো? হ্যাঁ। আচ্ছা, কচুরি পানা দিয়ে গয়না বানানো যায় জানো? বানাও? কখনো বানিয়েছো? না। কচুরি পানা দিয়ে খুব সুন্দর হাতের চুড়ি হয়, গলার হার হয়। তোমরা সেটা বানাতে পারো না? এটা আমরা করি। এটা হলো আপেল মুক্কা পাতা। এটা এই যে মুক্কা পাতা, হ্যাঁ, ভুট্টার যে ভুট্টা পাতা, হ্যাঁ, পাতাটা, সেইটা দিয়ে এই আপেলগুলো বানাও। ও মা, কি সুন্দর। এটা 100 করলে 50 টাকা। আমরা দিন ভরে 400, 300 করতে পারি। 100টা বানালে 50 টাকা। ও, ওই ডিমের খোলা পাকিয়ে আগে এইটা তৈরি করো, তার উপরে এটা আমরা করি না, এটা অন্য লোক আছে। আচ্ছা, এটা করে। আচ্ছা, এটা আমাদের আমরা এটা করি। এর মধ্যে আবার বোঁটা পরানো হয়। ওই যে সবেদা ডাল ছোট ছোট করে কেটে আটা দিয়ে বোঁটা পরা। আচ্ছা, তারপরে এগুলো কি সাজানো হয় সেটাই আমি জানি। ডেকোরেশন বলে, আমি জানি না, মালিককে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, বলবে যে বাইরে চলে যায়। আচ্ছা, খুব যত্ন সহকারে পেটিতে ভর্তি হয়, সিল হয়, হয়ে গাড়ি ভর্তি হয়ে বাইরে চলে যায়। তোমার বাড়ি থেকে কে এসছে আজকে? বাড়ি থেকে বাবা এসেছে,
নমস্কার। আর আমার যা এসেছে, যা, আর আমার যা ছেলে, ও আর আমার ছেলে দেখতে পাচ্ছেন কালকের থেকে ঘুমাইনি। কেন? 2টোর সময় মানে বাড়ি থেকে বেরিয়েছি, রাত 2টোর সময়। ওর বাবা, মথুরাপুর থেকে? হ্যাঁ। ট্রেন ধরলে? কটার ট্রেন ধরলে? ফার্স্ট ট্রেন। ও, ফার্স্ট ট্রেন ধরেছি। ও তো ডাক্তার মতো লাফিয়ে উঠেছে। খুব উত্তেজিত না, শুটিং এ আসবে বলে? আচ্ছা, তো ঘুমাইনি, চোখ মুখ বসে গেছে। আহারে, উত্তেজনায়। হ্যাঁ, ও তো খালি বলে মা লাখ টাকা লক্ষ্মী, ও নেচে নেচে আবার দেখায় এইভাবে। হ্যাঁ, ওর নাম কি? অরিত্র মিস্ত্রি। অরিত্র, অরিত্র তুমি কি আমার ফ্যান না নয় বলো? ও তো স্কুলে যায়, 2টোর সময় আসে, এসেই বলবে মা লাখ টাকা লক্ষ্মী লাভ হয়ে গেছে। পড়াশোনা কখন করবে? সারাদিন টিভি দেখলে কি কাণ্ড। তুমি আমার ফ্যান না টুনির ফ্যান আগে বলো? আমাকে ভাল লাগে না টুনিকে ভাল লাগে? এক কথায় উত্তর বলো। এই আমার আরেকটা ফ্যান পাওয়া গেছে, হাততালি। ভাই বাঁচিয়ে দিলি ভাই, খুব চাপে ছিলাম। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড আমাদের ওই পারে ট্রেকার। হ্যাঁ, ট্রেকারের কন্ট্রাক্টরি করে। ও ট্রেকারে কন্ডাক্টর। আমার হাজবেন্ড এখনো জানেই না আমি খেলতে এসেছি। হাই ও যা, কি কাণ্ড। তাকে খবর না দিয়ে চলে এলে? খবর তো দিতেই পারিনি আমি, টিভিতে দেখে উনি ভোরের বেলা চলে যায় 4টের সময়। উনি ফোনই নিয়ে যায় না, কন্ট্রাক্টরি করে তো ফোন ভিজে যায়, ওই জন্য ফোন নিয়ে যায় না। আমি বলতেই পারিনি যে আমি খেলতে এসেছি। ঠিক আছে, বাড়ি থেকে বেরিয়েছিল গৃহবধূকে রেখে, বাড়িতে ফিরলো দেখবি টিভি আর্টিস্ট। আরে ভাই, দারুণ ব্যাপার। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি 1 লাখ টাকা পেলে, আমার স্বামী তো খুব সামান্য টাকা ইনকাম করে। হ্যাঁ, আমার ওই যাকভাবে সংসারটা চলে। হ্যাঁ, তারপরে আমার ঘরবাড়ি একটু বেঁধেছি সম্পূর্ণ লোনের। এবারে খুব অসুবিধা হয় লোন চালাতে, বাচ্চাদের নিয়ে। তো ওই লোনটা শোধ করবে? লোনটা শোধ করব। আমার গলারও একটা সমস্যা আছে, যেরকম এই যে ধরা মতো আমার এই বছর 5 হচ্ছে এরকম। আমি ডাক্তার দেখাতে পারিনি। ওই যদি একটু ডাক্তার দেখাতে পারি। আর লোন, প্রচুর লোন। আমার মনে মাথায় খুব চাপ আমার। আর লক্ষ্মী লাভে এসেছি আমি, অডিশন দিচ্ছে আমি বুঝতে পারিনি। আমার কানে যে বন্ধক দিয়ে তবে অডিশানে এসেছি। কেন? মানে ছিল না আমার কাছে। আমি তো এত দূর আসবো, গাড়ি ভাড়া করবো, বাপের বাড়ি যাব, ওদেরকে রাখবো, তারপর তো আসবো। আমি কানের জিনিস বন্ধ আমি এখনো ছাড়াতে পারি। তো লক্ষ্মী লাভে অডিশনে তো কোনো টাকা লাগে না, খরচাটার জন্য, যাতায়াতের খরচ। কোথায় অডিশন দিতে এসেছিল? যোধপুর কলেজ। ওই যোধপুর পার্ক বয়েজে? আমি যে ঘর চেপেছি, আমার বাপের বাড়ি থেকে 2টো গয়না দিয়েছিল, কানের আংটি। আমার স্বামী, আমি এত কষ্ট পেয়েছি, ওই জিনিসগুলো আমি বিক্রি করে দিয়েছি। ও, যখন জিনিস দুটো আমার সামনে গলিয়েছে, ভীষণ কষ্ট পেয়েছিলাম, আমি কেঁদেছিলাম। খুব স্বাভাবিক, কারণ বাবা নিয়ে গিয়ে আমার ওই জিনিসটা দিয়েছিল। সবসময় বাবা বলতো যে মা তোর কানের দুটো কেটে পড়ে যাবে, কিন্তু ভালো করে রাখবি। সেই জিনিস আমি রাখতে পারি। চলো আজকে ভালো করে খেলি। হ্যাঁ, এখান থেকে প্রত্যেক রাউন্ডে তো অনেক টাকা রোজগার হয়, সেগুলো নিয়ে যাও। আর মন খারাপ করো না, সৎ পথে থেকে খেটে রোজগার করে আবার বানাবে গয়না, বুঝেছ? চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু করে টাকা জড়ো করো। আগে জোগাড় করে নে মা, চারদিক দিয়ে। এই সব পড়ে যাবে, নিচে খুন্তি ঢোকাও, আগে তুলে নাও, খানিকটা তুলে নাও। তোলো তোলো তোলো, ওঠেনি ওঠেনি, তোলো 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 তোলো, সব আটকে যাচ্ছে। আরেকবার তোলো, হয়ে যাবে হয়ে যাবে, আর সরিও না, এখান থেকেই তোলো। নিচে খুন্তি ঢোকাও, ঢোকেনি, তোলো, পড়ে যাচ্ছে। এক ঝটকায় তুলতে হবে, অত টাইম নেবে না। কাছে টেনে নে না, ভালো করে সামনে, চারদিক দিয়ে। বেশি সামনে চলে এসছে, ব্যাস ব্যাস। তোলো 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 তোলো, ঝটকা মারো।
ঝটকা মারো, এক ঝটকা মারো। গুড। টাইম আবার হয়ে এসছে। না, পাঁচশো, 700, 10, 20, 30, 40, 50, 60, 70, 3670। বাহ! এবার শুরু করব আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। जा 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 जा। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन। এসে গেছে এই শোয়ের ডন। সৈন্যদল, ঝালমুড়িতে আক্রমণ করতে হবে তো, চলে যাও আক্রমণ করতে। দেখেছো দিদি, আমার ফ্যান, ঠিক আছে, আমার ফ্যান সবার আগে এসে আমাকে দিয়েছে। শোয়ের শুরু থেকে এই ভয়টাই করছিলাম। রিক, তুমিও কি আর আমার নেই? সবাই গেছে, ওরা আলাদা হয়ে গেছে। আমার ফ্যান ক্লাব আলাদা। আরে তোমরা দুজন আলাদা কেন? এদিকে এসো। না না, এই, তোরা আমার ফ্যান ছিলি, তোরাও দল পাল্টে নিয়েছে। ঠিক আছে, কি আর করবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝালমুড়ি পেয়ে গেছো সবাই? হ্যাঁ, এবার এনজয় করো, ওটা নিয়ে খেতে খেতে চলে যাও, গিয়ে জায়গায় বসে পড়ো। তোমরা ওকে চেনো? হ্যাঁ, বাড়িতে এত ফ্যান ক্লাব পুষে রেখেছো, তোমরা তো চিনবেই। আমি আজকে আর বেশি ইন্ট্রোডাকশন দিতেও চাই না। চলে যা পিঙ্কির কাছে। পিঙ্কি, তোমার দোকানটা সামলে রেখো। সব গেল, এর একটাও তুমি নিয়ে বাড়ি ফিরতে পারবে না। বাহ, টিপের পাতাগুলো না আমার খুব পছন্দ একটা হয়েছে। চল লাগাবো, একটা চল লাগাবো। বলছি, আমার যেটা যেটা পছন্দ আমি সেই টিপগুলো নিয়ে নেবো তোমার থেকে, ঠিক আছে? শোয়ের পরে একজন তোমাকে টাকা দিয়ে দেবে সব। হ্যাঁ, তোমার তো আগেই কথা হয়ে আছে, তাই না? না না, একদমই না। আমার বলে রেখেছে আপনার কাছে নিতে, আমাকে আগেই বলে দিয়ে গেছে। এই দিদি, এটা রং নাম্বার হয়ে গেল কি করে? মাঝে মাঝে হয় রে। হ্যাঁ, যেরকম মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য দেখা দেয়, ওরকম মাঝে মাঝে এরকম ঠিক হয়ে যায়, মানে ঠিকটা ঘটে যায়। আমি তো সব খালি থেকে এসেছি, তুমি তো জানো, বলো সবাই জানো তোমরা। আমার তো সব খালি, আমি কোথা থেকে দেবো? তাহলে এত পটর পটর কিসের? সব খালি যখন চুপচাপ থাকবে। চুপ করে থাকবো? আমি ব্রহ্মাস্ত্র দেবো না? হ্যাঁ, শুধু ওই খেলাটুকুর সময় শুধু কুলু দিবি, আগে পিছে নো কথা, মুখে সেলোটেপ। ঠিক আছে পিঙ্কি?